আমার বোনটা বাঁচিয়ে তো, বাঁচিয়ে তো। এই, ও কি করবে? ও তো আমাদের সবাইকে একদিন শেষ করে দেবে। আপনি দেখে নেবেন, আমাদের সবাইকে শেষ করে দেবে। ওর জন্যই তো আমার ভাইপো, আমার বৌদি দুজনকে ধরে পুলিশে নিয়ে চলে গেল। আর আদিত্য, অব্র যাওয়ার সময় কি বললো শুনলি তো? তোর জন্য এই মেয়েটা আমাদের পরিবারকে ছাড়খাড় করে দিচ্ছে। সুদীপা তো চৌধুরী বংশের ধ্বংস ডেকে আনবে বলেই এসেছে। বলেছিল, গুরুমা বলেছিল, এই মেয়ে আমাদের সংসারে থাকলে সংসার ছাড়খাড় হয়ে যাবে। আর তাই হচ্ছে। আজকে এরকম দিনও কিনা আমাদের দেখতে হচ্ছে। আমার তো কেউ নেই, কেউ না, কোনোদিন ছিলই না, তাই আমি একা। আর আপনি আমাকে বিয়ে করে নিয়ে এসে সবার চোখে অপরাধী হয়ে গেছেন মিস্টার চৌধুরী। পরমাকে বাঁচাতেই হবে, আর এই বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। বাবা বলতো, মানুষ যেখানে একসাথে থাকে, একসাথে খায়, সেটাই মন্দির। আর এই মন্দির আমি ভেঙে যেতে দেব না, কিছুতেই না। পরমাকে দেখবেন, আমি থানায় যাচ্ছি। ওর বয়ান ছাড়া ওদেরকে বাঁচাতে পারবো না। ওই বাড়িতে ওরা বোধহয় তোমাকে আর থাকতে দেবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। তুমি আমার হবে, শুধু আমার। বাইরে হ্যাপিলি ম্যারেড দেখাচ্ছি, আর ঘরের মতো এসে না দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি সুদীপার সাথে এইভাবে কথা বলতে পারো না, তোমার কোনো অধিকার নেই। তুমি যা ঘটিয়েছো তুমি ভেবো না তারপরেও আমি তোমাকে মেনে নেব। আমি বলছিলাম ওনার মেয়ে যেন আমার জামাইয়ের দিকে কুনজর না দেয়। না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আমি তো নিজেকে শেষ করে দিয়েছিলাম। আমি বাঁচতে চাই না। ঠাকুর, ঠাকুর, তুমি আমার মেয়েটাকে ঠিক করে দাও ঠাকুর। আমি আর কিচ্ছু চাই না। আমি তো বাঁচতে চাইনি। আপনি উঠেন, আমি বাঁচতে চাই না। আপনি তো অসুস্থ। আমি বাঁচতে চাই না। আপনি শান্ত হন, আমাকে ছাড়ুন। আমি বাঁচতে শুনুন, আপনি শান্ত বাঁচতে চাই না। আপনি ছাড়ুন আমাকে। পরমা, এই কোথায় যাচ্ছ তুমি? পরমা ঠিক করে করছে, আমাকে যেতে দিন। আরে না, দাও। আমি বাঁচতে চাই না, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি চাই না বাঁচতে, আমি তোমাকে না চাই না, আমি বাঁচতে। তুই কেন এরকম করলি বল? তুই একবার আমাদের কথা ভাবলি না? তোর কিছু হয়ে গেলে আমরা কি করে বাঁচতাম বলতো? তুমি ঠিক থাকো পরমা, বেঁচে থাকো, কিন্তু প্রাণের সাথে মানও বাঁচাতে হবে। আমি কিছু জানতে চাই না, কিন্তু তুই আমাদের ছেড়ে যাওয়ার কথা ভাববি না, কখনো ভাববি না তুই। আর ইউ ওকে? থ্যাংক ইউ ডক্টর। আমাকে নয়, ঈশ্বরকে ধন্যবাদ জানাও মা, আর তোমার বোনকে জানাও। এমন বোন থাকতে আর ভয় কি? তোমার বোনই তোমার জীবন বাঁচিয়েছে। কে বোন? না 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 না, ও কোনো বোনটোন নয়, ও একজন অনাথ। আশ্রুতি, সে কি? কিন্তু উনি তো বোন বলেই সই করেছেন। এই দেখুন, মামা প্লিজ,
প্লিজ তুমি এখন আর এসব কোনো কথা বলবে না। তুমি বোন লিখেছো কেন মা? আসলে আমি সিস্টার ইন ল লিখতে গিয়ে বাকিটা লেখা হয়নি। তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো মা। তুমি না থাকলে আরে ও না থাকলে তো কিছুই হতো না, কিচ্ছু হতো না। বাবা প্লিজ, সুদীপ আর এসবের মধ্যে কোনো ভূমিকাই ছিল না। আপনারা দুজনে প্লিজ বাইরে যান। আপনারা পেশেন্টকে উত্তেজিত করে ফেলছেন। এই সময়ে ওর পক্ষে এটা ঠিক না। প্লিজ চলো প্লিজ আপনারা যান। কাল কি হয়েছিল? পরমার সঙ্গে আপনাদের কিসের সমস্যা? মিস্টার চৌধুরী, কাল রাতে আপনি বাইরে বেরিয়ে গেছিলেন কেন? যা জিজ্ঞেস করছি উত্তর দিন। মিসেস চৌধুরী, দেখুন আপনি বয়স্কা মানুষ, তাই চাপ দিয়ে কথা বার করতে আমরা চাইছি না। বলে দিন। আমি কোনো উত্তর দেব না। উত্তর দেবেন না? ভুল করছেন ম্যাডাম। যেটা সত্যি সেটা তো সামনে আসবেই, কিন্তু এরকম গো ধরে বসে থাকলে। আপনি বলুন তো, আপনার আমাকে দেখে আমার ছেলেকে দেখে অপরাধী মনে হয়? আপনি মুখ না খুললে অনেক কিছুই মনে হবে। বেশ, যদি আপনার মনে হয় যে আমরা অপরাধী, তাহলে যা শাস্তি দেওয়ার দিন। আপনারা তাহলে কিছুই বলবেন না? আমার যা বলার আমি তো বলে দিলাম আপনাকে। স্যার, উনি তো জেদ ধরে আছেন, কিছুই বলবেন না বলছেন। বলছি বড় মা, উনি যেটা দেখুন, আমি শাস্তি পেতে রাজি, কিন্তু এখানে আর কারোর কথা আমি শুনতে চাই না। যেটা যার এখতিয়ারের মধ্যে পড়ে না, সে যেন সেই নিয়ে কোনো কথা না বলে। আপনি তো বললেন আমরা অপরাধী, শাস্তি দিন, আমরা মাথা পেতে নেব। আমাকে কেন বাঁচালে সুদীপা? কেন বাঁচালে তুমি আমাকে? সব তুমি কি বলছো পরমা? আমি বাঁচতে চাই না, চাই না আমি বাঁচতে। এমন বলতে নেই পরমা, বেঁচে থাকা কত সুন্দর বলো তো। আমার কাছে বেঁচে থাকাটাই বিশ্বের মতো সুদীপা। একদিন একটু একটু করে মরার থেকে তো একেবারে। আমি জানি, আমি তোমার অবস্থা বুঝতে পারছি পরমা, কিন্তু কোনো অবস্থাতেই মরে যাওয়াটা কোনো সলিউশন নয়। সব বলাটা সহজ। দেখো, আমি জানি মরা বাঁচা সবটাই ভগবানের ইচ্ছে, তবে তোমাকে একবার আমার সাথে যেতে হবে। আমাকে? কিন্তু কোথায় সুদীপা, আর কেন? পরমা, এদিকে অনেক কিছু ঘটে গেছে। ভদ্র পরিবারেও এরকম বধূ নির্যাতনের অনেক ঘটনা হয়, সেগুলো জানাজানি হয় না। প্লিজ ভাই, ওর জ্ঞান ফেরা অব্দি আমাকে থাকতে দে প্লিজ প্লিজ। আমি তোর পায়ে পড়ি, প্লিজ আমাকে থাকতে দে ভাই, প্লিজ। আমি ওদের সেটা বলতে পারি না। ও থাকতেও বিনা দোষে আমাদেরকে যদি এইসব ভোগ করতে হয়, তাহলে জেনে রাখো যে ও আমাদের কেউ নয়। আবরু চলো। আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না। তুমি শাস্তি দেবে তো? তুমি আমাকে শাস্তি দাও পরমা, কিন্তু বড়মা এই বয়সে থানায় গেছেন, আর তোমার স্বামী দাদার তো কোনো দোষ ছিল না বলো। অনুরাগের ছোঁয়া